ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا আয় আল্লাহ তোমার কাছে আবেদন করি আজকে আমরা যদি জাহান্নামী হই আজকে আমাদের শাস্তি যদি হয় 10 ভাগ আমরা আবেদন করতেছি যে মা বাবা আমাদেরকে লালন পালন করে আমাদেরকে স্কুল কলেজ ভার্সিটি চিনাইলো মাদ্রাসা চিনাই নাই মসজিদ চিনাই নাই ওই মা বাবাদেরকে শাস্তি দিবা 20 ভাগ বলেন না নাউজুবিল্লাহ রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ও বন্ধু আমার কথা নয় আল্লাহর কোরআন বলে ওই সন্তানগুলো মা বাবার জন্য আল্লাহর কাছে আবেদন করবে ও আল্লাহ আজকে যে শাস্তি আমরা পাইলাম আমাদের চেয়ে ডবল শাস্তি আমাদের মা বাবাকে দিয়ে দাও কি বলেন সন্তান লালন পালন করার পরে সন্তান যদি এরকম একটা মামলা করে কিয়ামতের ময়দানে ওই মা বাবার জন্য জাহান্নাম দিয়ে শাস্তি দেওয়া লাগবে না নিজের চোখের সামনে লালিত পালিত সন্তান তাকে আসামি করলে এটাই তার জন্য বড় শাস্তি হয়ে যাবে কথা বলেন ঠিক না ঠিক এইজন্য পয়গম্বর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন যে হাদিসটা আমি তেলাওয়াত করলাম কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা প্রত্যেকটা সন্তান আল্লাহকে চিনার দ্বীনকে চিনার জান্নাতে যাওয়ার সব পথ চিনেই একটা মানুষ দুনিয়াতে আসে এই ছোট বাচ্চাগুলোর কলবের মধ্যে আল্লাহ কি তার পরিচয় আল্লাহ দিয়ে দিয়েছেন রাসূল বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা প্রত্যেকটা সন্তান দুনিয়াতে আসে আল্লাহর পরিচয় নেওয়ার শক্তি নিয়ে আল্লাহর পরিচয় নেওয়ার শক্তি নিয়ে জান্নাতের পরিচয় নেওয়ার শক্তি নিয়ে তবে দুর্ভাগ্য ওই সন্তানগুলো ফাআবওয়াহু ইউহাউদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি দুর্ভাগ্য ওই সন্তানগুলো যাদের মা বাবা তাদেরকে ইহুদি বানায়া দেয় যাদের মা বাবা তাদেরকে নাসারা বানায়া দেয় যাদের মা বাবা তাদেরকে পাপাচার বানায়া দেয় তাদের মা বাবা তাদেরকে সুদখোর ঘুষখোর মাদকবাজ সন্ত্রাস রাহাজারি লুণ্ঠনকারী বানায়া দেয় কোন সন্তান চাঁদাবাজ হয়ে জন্ম নেয় না কোন সন্তান মানুষের ইজ্জত লুণ্ঠনকারী হিসেবে জন্ম নেয় না প্রত্যেকটা মানুষ আল্লাহর খাঁটি বান্দা হয়ে জন্ম নেয় কিন্তু তার মা বাবা তাকে যদি পাপাচারের পথ দেখায় তার গাইডিয়ান যদি তাকে পাপাচারের পথ দেখায় সে পথেই চলে তাই মা বাবার দ্বারা সন্তানকে একজন হক্কানি নেককার মানুষ বানানোর জন্য মা বাবা হলো তাদের কারখানা তাদের বিদ্যালয় মা বাবা সন্তানটাকে যদি মাদ্রাসায় নিয়ে নেয় ওই সন্তান আল্লাহর ওলি হবে মা বাবা সন্তানটাকে যদি মদের ভারে নিয়ে যায় ওই সন্তানটা বিশ্ব সন্ত্রাসী রূপান্তরিত হবে কথা বলেন ঠিক না ঠিক এই জন্য আমি আপনাদের কাছে একটা হাদিস আর এ হাদিস এবং কোরআনের আয়াত অনুযায়ী শুধু এটুকুই আপনাদের কাছে এই মেসেজটাই দিব আমার সন্তান আমার কাছে আল্লাহ কর্তৃক আমানত তার দিন বুঝার যে শক্তি এটা আমানত এই আমানত কখনো নষ্ট করবেন না খবরদার খবরদার তাহলে ওই সন্তানের আসামি হয়ে ওই সন্তানের মামলায় আসামি হয়ে আল্লাহর দরবারে সবার সামনে লজ্জিত হয়ে আপনাকে উঠতে হবে আমার ব্যক্তি বানানো কথা নয় কার কথা জোরে বলেন কার কথা এই যে ছেলেগুলো যে এখানে পড়ছে এই যে ছেলেগুলো এখানে পড়তেছে কি শিখলো শুধু এই দুইটা কথা বলে আমি আমার আলোচনা শেষ করব আবার আপনাদের এই সন্তানগুলো এই মাদ্রাসায় কি শিখলো দেখেন এরা কিভাবে মানুষ হয় দেখেন এরা কিভাবে সুসন্তান হয় এই ছেলেগুলো তেলাওয়াত করে একটা হাদিস পড়লো যে হাদিসটা হলো লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম একটা সন্তান ছোট বয়সে শিখলো ওই জিসম ওই দেহ ওই ব্যক্তি জান্নাতে যাবে না যার দেহটা হারাম দ্বারা প্রতিষ্ঠিত যার দেহটা হারাম দ্বারা লালিত পালিত ওই দেহটা ওই শরীরটা কখনো জান্নাতে যাবে না এই সন্তানটা ছোট বয়সে যদি এটা শিখে বলেন এই ছেলে কারো সম্পদ লুট করে খাবে জোরে বলেন কথা ভাই যে সন্তানটা ছোট বয়সে শিখলো মানুষের সম্পদ লুট করে খেলে ওই দেহ আল্লাহর জান্নাতে যাবে না জাহান্নাম দ্বারা পোড়াইতে হবে এই সন্তানটা ধীরে ধীরে বড় হবে এই হাদিসের মর্ম বুঝবে কশ্চিনকালও জনগণের টাকা চুরি করে বিদেশে পাচার করবে না এই সন্তানগুলোকে দিনই শিক্ষা এটা দেয় আরেকটা ছেলে এখানে পড়েছে খুব অবাক করা একটা হাদিস
আমি শুনলাম আজকে আমার আলোচনায় জুমাতে এটাই ছিল। এই হাদিসটা ছেলেটা পড়েছে, ছোট্ট ছেলে, তার মুখ দিয়ে কি চমৎকার আর মূল্যবান বাণী উচ্চারিত হয়েছে। ওই ছেলেটা পড়ে লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। এই ছেলেটাই পাঠ করলো আপনাদের সামনে যে আল্লাহ ওই বান্দার উপরে রহম করে না, আল্লাহ ওই বান্দার উপরে করুণা করে না, আল্লাহ ওই বান্দার উপরে দয়াশীল হয় না যেই বান্দা মানুষের প্রতি, ইনসানের প্রতি, হায়াওয়ান জানোয়ারের প্রতি, প্রাণীকুলের প্রতি যেই মানুষটা দয়াশীল নয়, আল্লাহ তার প্রতি দয়াশীল নয়। এই ছেলেটা যখন এটা পড়লো, এই ছেলে 100 কোটি টাকার মালিক হলেও ওই 100 কোটি টাকায় সেই নিজে ভক্ষণ করবে না, বরঞ্চ তার আশেপাশে বস্তিময়, তার আশেপাশে রাস্তার পড়ে থাকা, খেতে খাওয়া বঞ্চিত লাঞ্ছিত মানুষগুলোর পিছনে সেই ব্যয় করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর এই হাদিসটা না পড়ে যারা কলমের খোঁচায় হাজার লক্ষ টাকায় শিক্ষায় শিক্ষিত হলো কিন্তু এরকম দয়ার কথা মুখে আসলো না, ওই ছেলেগুলো কোটি কোটি টাকার মালিক হবে, হাজার কোটি টাকার মালিক হবে, তার ঘরের পাশে মানুষ বস্ত্রহীন শীতের কনকনে শীতে কাঁপতে থাকবে, তার দিলে একটু মায়া আসবে না। কথা বলেন ঠিক না বেঠিক?